হ্যালো বন্ধুরা, আজকে আমরা ওয়্যারলেস অপারেটর 2021 যেটা 21 তারিখে হয়ে গেল সেটার রিজনিং ম্যাথগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। একটু এইচএস লেভেলের অঙ্ক এসেছিল, এইগুলো দেখতে হবে আমাদেরকে। তো ফার্স্ট দিয়েছে কি A9 B16 D36 E49, তাহলে কি হবে ABCD, এটা তো বুঝতেই পারছেন ABD, তাহলে এখানে C হবে। আর 9 16 36 49 আছে, তাহলে 3 স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার, এটা হচ্ছে 6 স্কোয়ার, 7 স্কোয়ার, তাহলে এটা হবে এখানে 5 স্কোয়ার, দ্যাট মিনস 25। C25 হচ্ছে এটা অ্যান্সার। আচ্ছা, আর কোশ্চেনটার পিডিএফটা আপনারা ইয়েতে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। 4 নম্বরটা বলেছে একটি বস্তুর ভরবেগ n গুণ বৃদ্ধি করা হলে তার গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো একটা বস্তুর মোমেন্টাম হচ্ছে, মোমেন্টামটা যদি n টাইমস ইনক্রিজ করা যায় তাহলে তার কাইনেটিক এনার্জি কতটা বাড়বে। এটা 4 নম্বর কোশ্চেনটা আছে। তাহলে আমরা কি জানি মোমেন্টাম p ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি রিলেশন হচ্ছে 2mk, মানে এটাকে করতে পারি p ভ্যারিজিয়াস রুট কে। ওকে, কারণ কি এমটা মাসটা কনস্ট্যান্ট, টুটা কনস্ট্যান্ট, তো p ভ্যারিজিয়াস রুট কে। এখন পিটাকে যদি আমি np করি তাহলে এটাও n রুট কে হবে, মানে কি হচ্ছে এটা n টাইম ইনক্রিজ করছে। ঠিক আছে, এটা n টাইম ইনক্রিজ করছে। বলছে এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, প্রথমে তার ডান দিকে ঘুরে 25 মিটার গেলেন, তারপর বাম দিকে ঘুরে 30 মিটার গেলেন, এরপর আবার ডান দিক ঘুরে 25 মিটার গেলেন, এরপর আবার ডান দিক ঘুরে 55 মিটার গেলেন, শেষে আবার ডান দিক ঘুরে 40 মিটার গেলেন। শুরুর স্থান থেকে এখন ওই ব্যক্তি কোন মুখে আছেন, কোন দিকে আছেন। দেখুন কি বলছে, এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল, এইদিকে মুখ করে দাঁড়িয়েছিল উত্তর দিকে। ঠিক আছে, প্রথমে তার ডান দিকে ঘুরলেন, ঘুরে 25 মিটার গেলেন, মানে এদিক থেকে ডান দিক মানে ইস্টে গেলেন 25 মিটার, তারপর বাম দিকে ঘুরে 30 মিটার গেলেন, এদিকে গেলেন 30 মিটার, এরপর আবার ডান দিক ঘুরে 25 মিটার গেলেন, আবার বাম দিক মানে ইস্টে কত গেলেন 25 মিটার গেলেন, এরপর আবার ডান দিক ঘুরে 55 মিটার, ডান দিক মানে হচ্ছে নিচের দিকে আসবে, সাউথে আসবে 55 মিটার, এখান থেকে 30 আরও নিচে এলো 55 মিটার পুরোটা এখানে এলেন। ঠিক আছে, শেষে আবার ডান দিক ঘুরলেন, আবার ঘুরে গেলেন 40 মিটার, তাহলে এইটা হচ্ছে 25, এটা 25, 40 মোটামুটি এরকম জায়গায় হবে। ঠিক আছে, এখান থেকে 40 মিটার। শুরুর স্থান থেকে এখন ব্যক্তি কোন দিকে আছেন, তাহলে এখানে ছিলেন, এখন এখানে, মানে কোন দিকে, সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব দিক। ঠিক আছে, তো মানে ব্যাপারটা যদি হচ্ছে এটা নর্থ হয়, এটা যদি ইস্ট হয়, এটা ওয়েস্ট, এটা সাউথ হয়, তাহলে এটা হচ্ছে নর্থ ইস্ট, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, এটা সাউথ ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ ইস্ট, তাহলে এখান থেকে ও সাউথ ইস্টে আছে, এখানে আছে। ঠিক আছে, ওকে, নেক্সট। এটা একটা অ্যালফাবেটিক্যাল সিরিজ দিয়েছে, এটা কমপ্লিট করতে হবে। তো দেখুন কীরকম হবে। এটাকে যেভাবে করা হয় ABCD, এই একটা সিরিজ হলো, হ্যাঁ এই একটা সিরিজ হলো ABCD, তারপর এ ডাবল হয়ে গেছে, এরপরে যদি এই বিটাকে ডাবল করি ABCD, ঠিক আছে,
তাহলে এই একটা সিরিজ দাঁড়ালো। আচ্ছা, তারপর এই একটা সিরিজ দাঁড়ালো। তারপর এ বি ডাবল সি ডি, এ বি ডাবল সি ডি, তারপর এটা কী হবে? এ বি সি ডাবল ডি হবে, এ বি সি ডাবল ডি, এইটা একটা সিরিজ দাঁড়ালো। ঠিক আছে, ডাবল এ, এখানে ডাবল বি, ডাবল সি, ডাবল ডি। তাহলে অ্যান্সার কি এলো? অ্যান্সার এলো এ বি বি এ ডি। অ্যান্সার হচ্ছে এ বি বি এ ডি। ওকে, নেক্সট এটা কি বলেছে? বলছে 9⁴ যদি হয় ইকুয়ালস টু 3x, তাহলে x এর ভ্যালু কত? হোয়াট ইজ x এর ভ্যালু চেয়েছে। তাহলে এটা হচ্ছে 3² তার স্কোয়ার, এটা 3x। এইটা মানে হচ্ছে 2 × 4 = 8, 2 × 16, 3 × 16 ইকুয়ালস টু 3x। দ্যাট মিনস x ইকুয়ালস টু আসছে 16। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এইটা একটা ইন্ডিসিসের অঙ্ক, সূচক 1 - 1 প্লাস 1/a² - 1, -1 আছে, দেন পাওয়ারটা উপরে -1 আছে, 1/ এটা হবে, -1 রাখলাম। 1 মাইনাস এটা a² - 1 প্লাস 1/a² - 1, এটা -1 হলো। 1 1 কাটলো, তাহলে a² - -1 আছে, এবার এটা লিখতে পারি 1 মাইনাস, উল্টে দিচ্ছি কারণ কি পাওয়ারে -1টা আছে, তাহলে a² - 1/a²। তাহলে এটাকে করা যেতে পারে a² - a² প্লাস 1/a²। ঠিক আছে, তাহলে সরি a² কাটলো, a²টা কেন, a² কাটলো প্লাস মাইনাস, তাহলে অ্যান্সার হচ্ছে 1/। ঠিক আছে, 10 এই অবধি হলো। এরপর নেক্সট, যখন দুটো অভিন্ন রোধকে একটা সিরিজে যুক্ত করা হয় তখন তাদের সমতুল্য প্রতিরোধ হয় আর এর সমান। যদি এদেরকে একটা সমান্তরাল রোধকে যুক্ত করা হয় তবে এদের সমতুল্য প্রতিরোধ কত হবে? বলছে দুটো ডিফারেন্ট রেজিস্ট্যান্স আছে, তাদেরকে যখন আমি সিরিজে অ্যাড করছি তখন ওদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আসছে সেটা হচ্ছে ক্যাপিটাল আর। এখন যদি এদেরকে আমি প্যারালালে জয়েন করি তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? দেখুন, একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে যখন আমি এটা 14 নাম্বার, হ্যাঁ, সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায় যোগ করব রোধগুলোকে, সেক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট বা সমতুল্য রোধ হচ্ছে R1 প্লাস R2। আর যখন এটাকে আমি প্যারালালে করব মানে সমান্তরাল সমবায়ে করব তখন 1/R ইকুইভ্যালেন্ট, এইটা মানে হচ্ছে 1/R1 প্লাস 1/R2। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। এখন আমাকে কি বলেছে, এখন অঙ্কতে বলেছে সিরিজে আমি এটা ধরলাম এস ইকুইভ্যালেন্ট ধরলাম, হ্যাঁ, এইটা আমাকে বলে দিয়েছে আর, মানে এই আরটা মানে হচ্ছে আমার, এই আরটা কখন আসবে? দুটো প্লাস করে আর আসতে হবে, তো তার মানে R/2 আর R/2। তাহলে এটা হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স বা ফার্স্ট রোধ, এটা হচ্ছে সেকেন্ড রেজিস্ট্যান্স বা সেকেন্ড রোধ। এখন আমি যদি বলি যে প্যারালালে করব
প্যারালাল কম্বিনেশনে কি হবে, যেটা আসবে সেটা হচ্ছে 1 বাই প্যারালাল ইকুইভ্যালেন্ট, সেটা আসছে 1 বাই r/2 প্লাস 1 বাই r/2। দ্যাট মিনস এটা আসছে আলটিমেট 2 বাই r প্লাস 2 বাই r, মানে 4 বাই r আসছে। এখন আমি যদি r ইকুইভ্যালেন্ট আনতে চাই তাহলে সেক্ষেত্রে কত হবে, মানে এদিকে খালি p ইকুইভ্যালেন্ট আনতে চাই, এইটা মানে হচ্ছে এটা উল্টে যাবে, তখন আসবে এটা r/4। ঠিক আছে, মানে সমান্তরাল সমবায়ে যে সমতুল্য রোধটা হবে, প্রতিরোধটা হবে, সেটা হচ্ছে r/4 আসবে। ঠিক আছে, নেক্সট বলেছে log a/b প্লাস log b/a ইকুয়ালস টু log a প্লাস b। তাহলে নিচের কোনগুলো ঠিক, নিচের কিছু অপশান দেওয়া আছে, আমি আসছি পরে। তাহলে আগে একটা কনসেপ্ট দেখুন, লগের অঙ্ক আপনারা হয়তো করেছেন অন্য কোথাও, ব্যাপারটাকে জানিয়ে দিই। লগ অফ m প্লাস লগ অফ n যদি হয়, এটা ইকুয়ালস টু হয় লগ mn, মানে ইনটু হয়ে গেল। ঠিক আছে, লগ অফ m প্লাস লগ অফ n হচ্ছে লগ mn। আর যদি এটা মাইনাস হতো, যদি লগ অফ m মাইনাস লগ অফ n হতো, তাহলে তখন হতো লগ অফ m বাই n। ঠিক আছে, এরকম আছে। তো এখানে কি আছে, লগ অফ m প্লাস লগ অফ n, দ্যাট মিনস হচ্ছে লগ অফ mn, মানে a বাই b ইন্টু b বাই a। এটা লগ অফ a প্লাস b, এটা কাটলো, এটা কাটলো, লগ 1 লগ, তাহলে লগ লগ মনে মনে কেটে দিলাম, তাহলে 1 ইকুয়ালস দাঁড়াচ্ছে a প্লাস b। এইটা চেয়েছে, এইটা আমার অপশানে আছে যে এইটা ঠিক কিনা। ঠিক আছে, নেক্সট দেখুন, বলছে 22টা বলছে যদি জেব্রা ইকুয়ালস টু ZEBRA ইকুয়ালস টু 26521881 হয়, তাহলে কোবরা ইকুয়ালস টু কত। জেব্রা Z26, E5, BRA যেটা আছে, B হচ্ছে 2, R হচ্ছে 18, আর A হচ্ছে 1। ঠিক আছে, তাহলে লাস্টে 2181টা হচ্ছে আলটিমেটলি। C4 হচ্ছে 3, আর O4 হচ্ছে 13 আর 2 15, 3 1 5 2 1 8 1 হচ্ছে কোবরা। 25টা কি বলেছে, বলছে একটা ছবির দিকে আঙুল দেখিয়ে দীনেশ বলল, ওর বাবা আমার মায়ের একমাত্র ছেলে। ওর বাবা আমার মায়ের একমাত্র ছেলে, তাহলে আমার মা, আমার মায়ের একমাত্র ছেলে কি হবে, আমি হব। তাহলে ওর বাবা মানে আমি, তাহলে ওই ফটোলোকটাকে, ফটোলোকটা হচ্ছে দীনেশের সাথে, দীনেশের ছেলে, সন অফ দীনেশ, সরি সন অফ দীনেশ বা দীনেশের ছেলে। ঠিক আছে, 27 কি বলেছে, বলছে 20 মাইনাস 2 যদি 20 হয়, 25 মাইনাস 4 যদি 50 হয়, 30 মাইনাস 8 যদি 120 হয়, তাহলে 24 মাইনাস 6 কত হবে। ঠিক আছে, তো দেখুন 2 এর ভ্যালু যদি 1 করি, মানে হাফ করে দিলাম, আর এখানে যদি ইন্টু করলাম, 20 1 20, 4 এর ভ্যালু যদি হাফ করি, 2 করলাম, ইন্টু 2 50, 30 এর ভ্যালু যদি হাফ করি, এটা 4 হবে, ইন্টু 4 120, তাহলে এটা যদি 3 হয়, এটা যদি ইন্টু হয়, 24 ইন্টু 3 হচ্ছে 72। ঠিক আছে, নেক্সট বলছে নিচের প্রশ্নটিতে একটি বাক্য এবং তারপর 1 2 এবং 3 এই তিনটে অ্যাজাম্পশন দেওয়া আছে। ঠিক আছে, তো অ্যাজাম্পশনগুলো বার করতে হবে, সঠিক অ্যাজাম্পশন কোনটা। সেন্টেন্স কি বলেছে, বলছে ছাত্রদের উদ্দেশ্যে প্রিন্সিপালের ভাষণ কি ছিল, প্রিয় ছাত্ররা, যদি তোমরা সুস্থ মনের অধিকারী হতে চাও তবে সঙ্গীত শোনো।
ঠিক আছে তো? অনুমান কি দিয়েছে? অনুমান দিয়েছে 1, সাধারণত ছাত্ররা সুপরামর্শ শুনে থাকে, সুস্থ মনের অধিকারী হওয়া উচিত। 3 হচ্ছে প্রধান শিক্ষকের কর্তব্য ছাত্রদের সুপরামর্শ দেওয়া। ঠিক আছে তো? এর মধ্যে কোনটা হবে? সাধারণত ছাত্ররা সুপরামর্শ শুনে থাকে, এটা একটা হাস্যকর ব্যাপার। ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে তো হয়েই গেছিল, এটা হবে না। সুস্থ মনের অধিকারী হওয়া উচিত, হ্যাঁ অবশ্যই হওয়া উচিত, কেউ না হলে আলাদা ব্যাপার। আর প্রধান শিক্ষকের কর্তব্য ছাত্রদের সুপরামর্শ দেওয়া, হ্যাঁ উনি তো দেন, সবাই শোনে না, তো ওনার কর্তব্য উনি করেন। তাহলে 2 আর 3টা ঠিক, বাকিগুলো ভুল। তাহলে এখানে এই কোশ্চেন অনুযায়ী 31-এরটা অপশন বিটা ঠিক উত্তর আছে। ঠিক আছে, নেক্সট করে দেখুন, বলছে কোনো বর্তনীতে রোধকের 2 প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে প্রবাহমাত্রার মান হয় 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে তো? এটা হচ্ছে 33। বলছে যখন 10 ভোল্ট আমি দিচ্ছি বিভব পার্থক্য, তখন কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ওকে, এখন যখন 8 ভোল্ট, তখন কারেন্ট কত? ঠিক আছে, ভালো করে দেখুন। আমরা জানি ভি ইকুয়ালস টু আইআর, ওহমের সূত্র থেকে এটা আমরা পাই। ওহমের সূত্র থেকে এটা আমরা পাই ভি ভ্যারিজিয়াস আই। ভি ইকুয়ালস টু আইআর কেন হয়? কারণ আরটা হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। এখন যখন ভি ছিল 10, আই 1, আর হচ্ছে এইটা, তাহলে আর ইকুয়ালস টু 10। এখন ভি ইকুয়ালস টু যদি আই আর বসাই, ভি বলেছে 8, আই জানি না, আর আরটা 10, তাহলে আই ইকুয়ালস টু দাঁড়ালো 10, 8/10, দ্যাট মিনস 0.8 অ্যাম্পিয়ার। 0.8 অ্যাম্পিয়ার। ওকে, নেক্সট দেখুন 39 কি বলেছে? বলছে একটি সংখ্যা তখনই অমূলদ হবে, মানে ইরেশনাল হবে, যখন তার দশমিক প্রতিনিধিত্ব হবে। ডেসিমাল যে রিপ্রেজেন্টেটিভটা, ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা যখন নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটেটিং হবে, মানে আবৃত হবেই, মানে রিপিট করবে না, মানে নন টার্মিনেট হবে, আর নন অসীম হবে, আর আবৃত্ত তো হবে না। ঠিক আছে তো? নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটেটিং হলে তবে সেটা ইরেশনাল নাম্বার। নন রিপিটিং, ঠিক আছে, রিপিট হবে না। আচ্ছা, এখানে বলেছে কি, এখানে কতগুলো অ্যালফাবেট দেওয়া আছে, কতগুলো কোড দেওয়া আছে। এখন বলছে যদি টি এর কোডটা আই এর সাথে চেঞ্জ করা হয়, টিটা আই, হ্যাঁ, এনটা কে, এইভাবে যদি চেঞ্জ করা হয়, মানে ভালো করে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5, এইটা বাদে টি কি হবে? টি আই হবে, এন কে হবে, এন এর জায়গায় কে লিখবো, পি এর জায়গায় কি লিখবো? এইচ, সি এর জায়গায় কি লিখবো? ই, আর জি এর জায়গায় হবে এস। ঠিক আছে তো? এবার এই কোডগুলো বসাতে হবে। এখন আমাকে কি বলেছে? স্কিপ। এইটার কোডগুলো কি হবে? তাহলে এস মানে কি? জি, কে মানে কি? এন, আই মানে কি? টি, পি মানে কি? এইচ। জি এন টি এইচ, জি এর কোড কত আছে? স্টার। এন এর কোড কত আছে? পার্সেন্টেজ। টি এর কোড কত আছে? ডলার। আর এইচ এর কোড আছে হ্যাশ। তাহলে স্কিপটাকে আমি এইভাবে লিখবো, স্টার, পার্সেন্টেজ, ডলার, হ্যাশ। হ্যাঁ, নেক্সট চলুন। 42 কি বলেছে? 42 বলছে log 2 base 16, log
2/16 এর মান কত? আচ্ছা, একটা কথা বলে রাখি, ব্যাপারটা হচ্ছে লগ সামথিং বেস, যে কোনো বেসই হোক, যদি বলি যা খুশি একটা বেস নিই। আচ্ছা, লগ এ বেস a টু দি পাওয়ার n, এ না নিয়ে আমি একটা অন্য কিছু নিলাম, সাপোজ ধরুন লগ 10 বেস a টু দি পাওয়ার n, এইটা মানে হচ্ছে nটা বাইরে আসবে, লগ 10 বেস a হবে, ঠিক আছে। সিমিলারলি এখানে আমি কি করছি, আবার একটা নিয়ম আছে লগের, লগ এ বেস এ যদি হয়, সেম বেস মানে এ বেস এ হলে তখন 1 অ্যান্সার আসে। তাহলে এখানে লগ 2 বেস 2 টু দি পাওয়ার 4 করলাম 16টাকে, 4টা কি হবে, n আছে, nটা বাইরে চলে আসবে, মানে 4 log 2 বেস 2, দ্যাট মিনস 4 ইন্টু 1, এ বেস এ বললাম, তাহলে 4, এটা হচ্ছে 4। ওকে, আচ্ছা 43 দেখুন, 5 টু দি পাওয়ার a ইকুয়ালস টু বলেছে 3125, ঠিক আছে। তাহলে বলেছে 5 টু দি পাওয়ার a মাইনাস 5 কত হবে, এটা বার করতে হবে। 5 টু দি পাওয়ার a যদি এটা হয়, তাহলে 5 টু দি পাওয়ার a ইকুয়ালস টু হচ্ছে 5 টু দি পাওয়ার 5, 5কে 5 বার গুণ করলে এটা আসবে, ঠিক আছে। তাহলে আমি এরকম করতে পারি, ইন্ডিসিসের নিয়ম অনুযায়ী 5/a বাই 5/5 ইকুয়ালস টু হচ্ছে, বা আমি এরকম করতে পারি, অত কিছু করার দরকার নেই, a ইকুয়ালস টু 5 লিখলাম, a ইকুয়ালস টু 5, তাহলে 5 টু দি পাওয়ার 5 মাইনাস 5, এর জায়গায় 5 বসালাম, তাহলে 5 টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 1, এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, রুলস অফ ইন্ডিসিসে এটাই নিয়ম, এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, যে কোনো নাম্বার টু দি পাওয়ার 0 হলে 1 হবে, ঠিক আছে। নেক্সট চলুন, বলছে এই যে সংখ্যাগুলো আছে, যদি প্রতিটা সংখ্যার অঙ্কগুলোকে পরস্পরের সাথে গুণ করা হয়, তবে কোন সংখ্যাটার গুণফল সর্বোচ্চ হবে? তাহলে সব থেকে যে বড় সংখ্যাটা তারই হবে সেক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে 994, এটা যদি করি 9 ইন্টু 9 ইন্টু 4, এটা সব থেকে বড় আসবে, ঠিক আছে। তো 4 একে 4, 4 8 32, 324, বাকিগুলো কম আসবে, এটা যেমন 24 আসবে, সব 30, 210 আসবে, এটা 8 দুগুণে 16, 48 আসবে, এটা 24 সাথে 28 আর 2, 7 দুগুণে 14 আর 16, এরকম 168 এরকম আসবে, সব থেকে বড় এটাই হবে, এটা অ্যান্সার। 47 কি বলেছে, বলছে একটা নৌকা 30 কিলোমিটার পার ঘন্টা আপেক্ষিক গতিতে স্রোতের অনুকূলে যাচ্ছে, আর 10 কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের প্রতিকূলে যাচ্ছে, তাহলে স্থির জলে তার গতিবেগ কত হবে? আমি একটা কথা আগেও বলেছি যে এটা হচ্ছে যখন নৌকার গতিবেগ দেবে তখন স্থির জলে, সেক্ষেত্রে এটা হচ্ছে ডাউনস্ট্রিম ভেলোসিটি প্লাস আপস্ট্রিম ভেলোসিটি বাই 2, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 30 প্লাস 10/2, 40/2 মানে 20 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখানে অঙ্কটা দেখুন, বলেছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, ঠিক আছে। তো বলেছে নতি কত, স্লোপ, এর নতি কত হয়? নতি মানে হচ্ছে, আচ্ছা আগে স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে নিয়ে আসি। স্ট্রেট লাইন ইকুয়েশন কিরকম হয়? স্ট্রেট লাইনের ইকুয়েশনের ফর্ম হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c, এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন, ঠিক আছে। তো তাহলে আমি যদি এটাকে এই ফর্মে নিয়ে যেতে চাই, তাহলে কি হবে? তাহলে by ইকুয়ালস টু আসছে আমার c মানে মাইনাস ax মাইনাস c, এটা আসছে, আর y ইকুয়ালস টু আসছে আমার মাইনাস a/b x মাইনাস c/b, ঠিক আছে। আচ্ছা, y ইকুয়ালস টু mx প্লাস c মানে এই mটাকে বলা হয় স্লোপ, mটা হচ্ছে স্লোপ, মানে tan থিটা ইকুয়ালস টু m হয়, হ্যাঁ, এটা হচ্ছে স্লোপটা, এটাকে স্লোপ বলা হয়।
তাহলে এইখানে স্লোপ কত? এইখানে এম হচ্ছে মাইনাস এ বাই বি, দ্যাট ইজ দ্য স্লোপ। স্লোপ হচ্ছে তার মানে মাইনাস এ বাই বি। এগুলো ছোটো ছোটো কনসেপ্ট জানতে হবে। কোড জিওমেট্রি মানে কোঅর্ডিনেট অঙ্ক দিয়েছে, কোঅর্ডিনেট জিওমেট্রির অঙ্ক দিয়েছে। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন দিয়েছে, যারা 11-12 করেছে একমাত্র তারা করতে পারবে, আর্টসের স্টুডেন্ট অসুবিধা হবে, শিখে নিতে হবে। কিন্তু সায়েন্সের স্টুডেন্টের কী হয়, সুবিধা হয়, তারা এগুলো করে এসছে এক সময়, কিন্তু চর্চা না থাকলে তারাও ভুলে যাবে। এই ক্ষেত্রে সাইন স্কোয়ার এক্স কস এক্স ডিএক্স, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, আমি ধরলাম সাইন এক্স ইকুয়ালস টু জেড, বোথ সাইড ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কি হবে, সাইন এক্সটা হয়ে যাবে কস এক্স ডিএক্স ইকুয়ালস টু হয়ে যাবে এদিকে ডিজেড, মানে কস এক্স ডিজেড বাই ডিএক্স, কস এক্স ডিজেড ডিজেড হবে। তাহলে কস এক্স ডিএক্স মানে ডিজেড বসালাম, আর সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে জেড স্কোয়ার। এখন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে আসে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে জেড টু দি পাওয়ার 2+1 বাই 2+1, তাহলে জেড কিউব বাই 3। জেড মানে কত, সাইন এক্স, তাহলে সাইন কিউব এক্স বাই 3 অপশানে আছে অঙ্কটা, দেখি। হ্যাঁ দিয়েছে, প্লাস সি আসবে, হ্যাঁ একটা কনস্ট্যান্ট আসবে প্লাস সি। এটাকে বলা হয়, সিটাকে বলা হয় আরবিটারি কনস্ট্যান্ট বা ইন্টিগ্রেটিভ কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক বলা হয়, ঠিক আছে? চলুন নেক্সট। বলেছে এই যে ফিগারটা আছে, ফিগারটাতে কটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে? এই বড় একটা ট্রায়াঙ্গেল, এটা 1 নম্বর, আর এইদিকে ট্রায়াঙ্গেলটা 2 নম্বর, এইটা 3, এইটা 4, ঠিক আছে? আচ্ছা, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। এই 10টা আমি পেলাম আপাতত। আচ্ছা, এইবার এইটা পুরোটা নিয়ে 11 নম্বর, এইটা পুরোটা নিয়ে 12 নম্বর, আবার এইদিকে পুরো হাফটা নিয়ে 13 নম্বর। তাহলে আমার অপশানে 14 আছে, তাহলে 10, 12, 8 পেরিয়ে গেছে, 14 আমার অ্যান্সার হবে, ঠিক আছে? নেক্সট দেখুন 60 দেখুন, বলেছে এরকম একটা বক্স দেওয়া আছে, এই স্কোয়ারটা হচ্ছে মেন, সার্কেলটা হচ্ছে ফিমেল, ঠিক আছে তো, আর ডক্টর হচ্ছে স্কোয়ার, এই রেক্ট্যাঙ্গেলটা। তাহলে বলেছে কোনটা ডক্টরটাকে মেনশন করছে, তাহলে রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে, এই রেক্ট্যাঙ্গেল ডক্টরকে মেনশন করছে। আচ্ছা, বলছে নেক্সট cos of minus t equals to 0.34, দেন cos t equals to কত, cos of minus theta equals to cos theta হয়, ঠিক আছে তো? তার মানে এর ভ্যালুও হচ্ছে 0.34। ওকে, 64 কি বলেছে, এরকম একটা বক্স দেওয়া আছে, বলেছে ফাঁকা জায়গাটা কত বসবে, 48, 24, 72, 30, 15, 45, 20, 10, এটা 30 আসবে, এটা খুব সোজা দিয়েছিল। আচ্ছা, y ইকুয়ালস টু cos x বলেছে y এর হাইয়েস্ট ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু কত হয় y এর, cos x বলে দিয়েছে, তাহলে cos x এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1, তাহলে y ইকুয়ালস টু 1, এটা হচ্ছে এর হাইয়েস্ট ভ্যালু, ঠিক আছে? 69 বলেছে, 67টা বাদ চলে, ঠিক আছে? পরে বলছি। বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 2y মাইনাস 31 = 0, এটা হচ্ছে ইকুয়েশন অফ এ সার্কেল, ঠিক আছে? তাহলে রেডিয়াসটা কত হবে? সার্কেলের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2
জি এক্স প্লাস 2fy মাইনাস 31 ইকুয়ালস টু, সরি মাইনাস 31 বলছি, এটা প্লাস সি হবে, হ্যাঁ, প্লাস সি ইকুয়ালস টু 0। এখন যদি কম্পেয়ার করি এখান থেকে, তাহলে 2g ইকুয়ালস টু হচ্ছে -4, তাহলে g ইকুয়ালস টু হচ্ছে -2। আচ্ছা, 2f ইকুয়ালস টু 2, f ইকুয়ালস টু 1 আর c ইকুয়ালস টু -31। এবার রেডিয়াসের যে ইকুয়েশনটা, রেডিয়াস ইকুয়ালস টু হচ্ছে f স্কোয়ার প্লাস জি স্কোয়ার মাইনাস সি। তাহলে এফ স্কোয়ার কত হবে? -2 স্কোয়ার, সরি 1 স্কোয়ার হচ্ছে 1, মানে 1 স্কোয়ার 1 হবে, প্লাস 1, জি হচ্ছে -2 স্কোয়ার প্লাস 2 মানে 4, আর এটা আসছে -31, তাহলে +31 হবে। তাহলে এইটা আসছে √36 ইকুয়ালস টু 6। ঠিক আছে, রেডিয়াসের ফর্মুলা এইভাবে বার করতে হবে। আচ্ছা, এটা বলেছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েছে, দ্বিঘাত সমীকরণ দিয়েছে, 2x² + kx - 6 0। তাহলে আদার রুট বলেনি, এটা বলেছে, সরি, একটা রুট যদি 2 হয় তাহলে k ইকুয়ালস টু কত, k ভ্যালু বার করতে হবে। এখন দুটো রুট, মানে যদি আমি বলি আলফা আর বিটা যদি দুটো রুট হয়, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -b/a, এখানে মাইনাস হচ্ছে k/2, আর আলফা বিটা ইকুয়ালস টু হচ্ছে c/a, দ্যাট মিনস -6/2 ইকুয়ালস টু -3। ঠিক আছে, এখন আলফা ধরলাম 2, আলফা ভ্যালু ধরলাম 2, তাহলে 2 বিটা ইকুয়ালস টু -3, তাহলে বিটা ইকুয়ালস টু হচ্ছে -3/2। ঠিক আছে, এইখানে আমি ভ্যালু বসাচ্ছি 2, আর এটা -3/2, দ্যাট মিনস হচ্ছে -k/2। তাহলে এটা আসছে 4 - 3 1/2, আর এটা আসছে -k/2, তাহলে k ইকুয়ালস টু আসছে আমার -1। হ্যাঁ, ওখানে আছে 70টা। ওকে, নেক্সট বলছে এ সি এর ছেলে, তাহলে সি এর ছেলে হচ্ছে এ। সি এবং কিউ দুই বোন, সি আর কিউ হচ্ছে দুই বোন। ওকে, চলুন, ভালো কথা। জেড কিউ এর মা, তাহলে এদের মা হচ্ছে জেড। ঠিক আছে, পি জেড এর যদি, আচ্ছা, যদি পি জেড এর ছেলে হয়, দুই বোন আর একটা ছেলে আছে পি, তবে এর মধ্যে কোনটা ঠিক? কিউ এর ঠাকুরদা? না। পি এর তুতো ভাই বোন? না। জেড সি এর ভাই? না। পি এর মামা? হ্যাঁ, কারণ মায়ের ভাই, এটা মামা, এটা হচ্ছে মামা বা আঙ্কেল, ম্যাটারনাল আঙ্কেল। তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট। আচ্ছা, 71 কি বলেছে? আর মানে হচ্ছে ডিভাইড, কিউ মানে হচ্ছে ইনটু, পি মানে হচ্ছে প্লাস। ঠিক আছে তো, এবারে বলেছে 18 আর 9 পি 2 কিউ 8, এইটার মানে কত? তাহলে 18 আর ডিভাইড 9, পি হচ্ছে প্লাস 2, কিউ হচ্ছে ইনটু 8, তাহলে 2 + 16। ঠিক আছে তো, আগে গুণে ভাগের কাজ, গুণের কাজ, 18 হবে, 71। নেক্সট বলছে যে এর মধ্যে কোনটা অড, হুইচ ওয়ান ইজ অড? এস টি আর আছে, আই এস জি এরকম করে দিয়েছে, দেখুন একটা মজা। এটা হচ্ছে এইচ আই জে। ঠিক আছে তো, আচ্ছা, বলছে, আচ্ছা, তাহলে কি হচ্ছে আলটিমেট? এটা হচ্ছে এইচ আই জে কে এল এম এন ও পি, এরকম টি এস আর হয়ে যাচ্ছে, এটা হবে না। তাহলে এটা হচ্ছে আমার, এটা অড এর মধ্যে। ঠিক আছে, 74 কি বলেছে? 74 বলছে যে কোনো একটা এপিতে, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যেটাকে বলা হয় সমান্তর প্রগতি, ঠিক আছে তো,
ফার্স্ট টার্মটা -3, সেকেন্ড টার্মটা -4, তাহলে 24তম পদ 24th টার্মটা কত হবে? তাহলে এটা হচ্ছে এ হচ্ছে -3 আর ডি মানে ডিফারেন্সটা, ফার্স্ট আর সেকেন্ড ডিফারেন্স করে ডি মানে হচ্ছে ডিফারেন্স। তাহলে 4 - -3 এটা হচ্ছে 4 + 3, এটা 7। এবার টি এর টার্মের ফর্মুলা হচ্ছে a + n - 1 × d। টি এর টার্ম যদি হয়, ঠিক আছে তো, সরি এন এর টার্ম যদি হয় a + n - 1 × d, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এ হচ্ছে -3, n হচ্ছে 24 - 1 × d মানে হচ্ছে কত? 7 বেরিয়েছে, 7। তাহলে -3 + 23 × 7, -3 + 7 3 21 1 2 7 2 14 আর 7 16, কি হলো ওটা? 7 3 21 2 7 14 16, ডি 7 বেরিয়েছিল তো? 158 অপশানে আছে, তো ভুল করে দিলাম। এটা মনে হচ্ছে কোথাও ভুল হলো আমার, দেখি। ও না, 21 টার্ম আছে, সরি, তাই বলি। এটা 21st টার্ম ছিল না, 21st টার্ম। এটা তাহলে 21 - 1, এটা 20 × 7 140 -3 আছে 137, 137, ঠিক আছে। আচ্ছা, পি কিউ, কিউ আর, আর এস, এইটা মানে হচ্ছে দেখুন, যদি এটা এপিতে থাকে, এরা এপিতে আছে, তাহলে সবসময় জানবেন যে এই দুটোর মানে ধরুন একটা বলছি অপশন 2 5 8 11, ডিফারেন্স 3 করে আছে, এটা এপিতে আছে, 3 করে ডিফারেন্স, ঠিক আছে। এখন আমি যদি বলি যে এইটার যে ডিফারেন্স হবে, তাহলে এইটার ডিফারেন্স সেম হবে। তাহলে পি কিউ আর এস যদি এটা হয়, তাহলে আর - কিউ, এইটা মাইনাস এইটা = হবে, হয় এস - আর হবে, নয়তো পি - কিউ হবে, ঠিক আছে তো। এস - আর বা কিউ - পি হবে। এখানে অপশানে কিছু আছে, এখানে এস - আর দিয়েছে, তাহলে আর - কিউ হচ্ছে এস - আর। ওকে, এটা কি বলি দেখুন, 6 5 126, আর এটা দিয়েছে, তাহলে এইটা হচ্ছে 5³ + 1, তাহলে এইদিকে হবে 6³ + 1, মানে হচ্ছে 216 + 1 217। নেক্সট দেখুন, বলছে যে রেখা অক্ষগুলোকে সমান এবং ধনাত্মকভাবে ছেদ করে এবং আলফা কমা বিটা বিন্দু দিয়ে যায়, তার সমীকরণ কি হবে? ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে গিয়ে, যখন অক্ষরেখাগুলো ইন্টারসেক্ট করছে, আলটিমেটলি মানে অ্যাক্সেসগুলোকে ইন্টারসেক্ট করছে কোনো লাইনটা, সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে x/a + y/b = 1, ঠিক আছে। এখন আমাকে একটা কথা বলে দিয়েছে a = b, এইটা ইকুয়াল বলে দিয়েছে, তাহলে কি দাঁড়াচ্ছে, আমি এক্স এর জায়গায় আলফা আর ওয়াই এর জায়গায় বিটা পুট করব, আলফা আর এখানে এ, আর এটা বি এর জায়গায়ও এ পুট করলাম, এটা 1, তাহলে আলফা + বিটা = আমার চলে এলো এ, ঠিক আছে। এখন যদি আমি ইকুয়েশনটা বলি x/a + y/a = 1, তার মানে দাঁড়াচ্ছে x + y = দ্যাট মিনস আলফা + বিটা, ঠিক আছে। তাহলে x + y = দাঁড়ালো আলফা + বিটা, ঠিক আছে। এই ইকুয়েশনটা দাঁড়াবে, ফার্স্ট অপশনটা হবে। নেক্সট, এই সিরিজটা দেওয়া আছে, বলছে যদি সিরিজ থেকে সমস্ত সিম্বলসগুলোকে সরিয়ে দেওয়া হয়, তাহলে ডান দিক থেকে 6 নম্বরে কোনটা আসবে? আমি সিম্বলসগুলোকে হারালাম, এইটা, এইটা,
প্লাস ডি এর পরে এস ছিল তো, এটা না 5 ছিল, এটা 5, হ্যাঁ 1f অ্যান্ড এটা হাটিয়ে দিলাম। তাহলে ডান দিক থেকে 6 নাম্বার 1 2 3 4 5 6 5, ঠিক আছে। আচ্ছা নেক্সট বলেছে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সেন্টার, সার্কেলের সেন্টারের কোঅর্ডিনেট দিয়ে দিয়েছি 1, -2, রেডিয়াস বলেছে 4, তাহলে ইকুয়েশনটা কি হবে? হোয়াট ইজ দ্য ইকুয়েশন? দেখো তাহলে নিয়মটা হচ্ছে x - x1 এর স্কোয়ার প্লাস y - y1 এর স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এটা হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে। তাহলে x - 1 স্কোয়ার, y -2 মানে এটা হচ্ছে y + 2 এর স্কোয়ার, এটা হচ্ছে 16, 4 স্কোয়ার মানে 16। এটাকে ভেঙে দাও, x স্কোয়ার - 2x + 1, এটা y স্কোয়ার + 2 4x + 4y + 4 ইকুয়ালস টু 16। এটা যদি করি এরকম করে x স্কোয়ার - 2x + 4y, এটা আরও গুছিয়ে লিখি, হ্যাঁ x স্কোয়ার + y স্কোয়ার - 2x + 4y ইকুয়ালস টু আসবে 1 আর 4 5 -16 -11 ইকুয়ালস টু 0। এখানে আছে x স্কোয়ার + -2, হ্যাঁ অপশন সিটা, হ্যাঁ ঠিক আছে। নেক্সট বলছি একটা বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। পরিধি মানে হচ্ছে 2πr, ব্যাস হচ্ছে 2r। এইটা কাটলো আর কাটলো, তাহলে π/1 এলো, ঠিক আছে। তো এটা একটা র্যাশনাল নাম্বার বা মূল ইররেশনাল নাম্বার, সরি এটা একটা ইররেশনাল নাম্বার, ঠিক আছে। তো তাহলে উত্তরটা হবে এটা একটা অমূলদ সংখ্যা হবে, ঠিক আছে, ইররেশনাল নাম্বার হবে। অপশন বি হবে অ্যান্সার, রাইট অ্যান্সারটা হবে অপশন বি। আচ্ছা 91 কি বলেছে? ছিল খেয়ালই করিনি। এখানে বলেছে এরকম একটা ডাইস দিয়ে দিয়েছে, ডাইসটা বলেছে 3-এর উল্টো দিকে 3-এর উল্টো দিকে কোনটা আছে। দেখুন কমন কোনটা আছে, 4 4 4 বা 6 নিতে পারতাম, ঠিক আছে। তো তাহলে 4-এর উল্টো দিকে কি কি আছে, কি কি নেই 4-এর উল্টো দিকে? 6 নেই, 5 নেই, 2 নেই, 1ও নেই। তাহলে 4-এর উল্টো দিকে কে আছে? 3। তাহলে 3-এর উল্টে 4, এইটা হচ্ছে অ্যান্সার। 3-এর উপরে 4 আছে, 91-এর ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখুন 87, দেখুন বিকেল 4:40 PM, 4:40 PM, ঘড়ির কাঁটাগুলোর মধ্যে কোণ কত? ঘড়ির দুটো কাঁটার মধ্যে কোণ কত? এর একটা রুলস আছে, রুলসটা কি? 11/2 ইন্টু মিনিট -30 ইন্টু আওয়ার। তাহলে 11/2 ইন্টু 40 -30 ইন্টু 4, ঠিক আছে। তো এটা হচ্ছে 20, তাহলে 220 - 120, দ্যাট মিনস 100 ডিগ্রি। 100 ডিগ্রি হচ্ছে এদের মধ্যে তখন কোণ থাকবে। শুনুন আজকের মতো এটুকুই হয়ে গেল, শেষ করে দিলাম। যদি আপনাদের মনে হয় যে বাকি কোশ্চেনগুলো ডিসকাস করে দিতে হবে বলবেন, আমি করে দেবো। আর যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো অঙ্ক বাই চান্স মিস হয়ে থাকে, আমি যেহেতু কোশ্চেনটা ইমিডিয়েট পেয়েছি নি, সলভ করছি, আগে সলভ করিনি, হয়তো 2-1টা কোশ্চেন মিস হতে পারে, মেবি হতে পারে। যদি হয় সেরকম তাহলে আমাকে বলবেন বা অঙ্কগুলো দিয়ে দেবেন, কোনগুলো মিস হয়েছে কমেন্টে, আমি করে দেবো, ঠিক আছে। চলুন আজকের মতো এটুকুই, ভালো থাকবেন।